وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن حبيبنا وسندنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا अगर अपने मुझसे कोई बशर नहीं सावन सो बरस का पल की खबर नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि नसीमे जानबे बतहा गुजर कुन राहे वालम मुहम्मद खबर कुन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिहि कलिमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे जबान खुले पढ़ुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا
من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين দ্বিতীয়তম ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের বড়শিবপুর কাঁঠালপাড়া জামে মসজিদের উদ্যোগে রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমিন রব্বুল আলামিন আসর থেকে নিয়ে পর্যন্ত কোরআনুল কারীমের হাদিসের ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে রব্বুল আলামিনের হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে এই মসজিদের চতুর্পাশে যারা ইন্তেকাল করে কবরস্থ হয়ে চলে গেছে আমাদের আব্বা দানেরা আম্মা দানেরা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খালা খালো ফুবা ফুবো আল্লাহ যে যেখানে ইন্তেকাল করে চলে গেছেন রব্বুল আলামিন সকলের আরো আরো করে সওয়াবখানি পৌঁছায় দাও রব্বুল আলামিন কোরআনের মাহফিল যে যেখানে দাঁড়িয়ে আছে গল্প গুজব করতেছে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আজকের এই মাহফিলে এসে তাদেরকে বসার তুমি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আমার জবান থেকে যেই কথাগুলি বললে আমি সহকারে তোমার বান্দা বান্দীদের উপকার হবে সেই কথাগুলি আমার জবান থেকে তুমি বের করে দাও হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাবুদ আল্লাহ 153টি দেশ একত্রিত হয়েছে তারপরও যুদ্ধ বিরতি হচ্ছে না রব্বুল আলামিন তুমি তোমার কুদরতের মাধ্যমে গায়বী মদদ দ্বারা আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো মাহবুব বদরের ময়দানে যেরকম সাহায্য করেছিলে তবুকের ময়দানে যেরকম সাহায্য করেছিলে মুতার যুদ্ধে যেরকম সাহায্য করেছিলে রব্বুল আলামিন কত নারী কত বৃদ্ধ কত শিশু হাজারি করছে অসংখ্য ভাইরা বোনেরা শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদের প্রত্যেকের শাহাদাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দ্বিতীয়তম ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন সকলের সুপরিচিত জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার সাবেক ইমাম বড়শিবপুর কাঁঠালপাড়া জামে মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন সভাপতিকে কবুল করুক সকলে বলুন আমিন আমিন আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া চেয়ারম্যান 6 নম্বর জাহানপুর ইউপি আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম মুর্তজা নওগাঁ মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুর রহমান সাহেব মদ্দেজিল্লুল আলী উপস্থিত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত ইমানদার দিনদার ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার প্রাণঢালা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে রব্বুল আলামিন একটি বছর পরে আবারও সুস্থ শরীরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মায়ায় আজকে এই কোরআনের মাহফিল
মাহফিলে আসতে, বসতে পারা, বলতে পারা এবং শুনতে পারা যিনি তৌফিক দিচ্ছেন, সেই মহান মাহবুদের শানে লক্ষ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু, এই পৃথিবীর যতগুলি নবী রাসূল এসেছেন তাদের নেতা, শ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ নেতা, আমাদের নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইয়েরা, আপনারা ভালো আছেন? গত বছর এর চেয়ে বেশি লোক ছিল না ভাই? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি দিন দিন একটু মাহফিলের সুন্দর পরিবেশ হয়, আরো লোকজন হয়, কিন্তু আপনাদের এখানে অনেক বড় বসতি। আমি যখন আসলাম আপনাদের যে মেলা আয়োজন করেছেন সেখানে প্রচুর লোক দেখলাম, তো মনটা ভরে গেল যে আজকে মাহফিলে প্রচুর লোক হবে। কিন্তু আসল জায়গায় তো নাই, নকল জায়গায় লোক আছে। নকল জায়গায় কি ভর্তি। আল্লাহ পাকের কাছে দোয়া করি তারা এসে বসে কোরআন শোনার তৌফিক দিক। সকলে বলুন আমিন। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। আপনাদের সুযোগ্য জামাই একটা সুনামধন্য মসজিদের ইমামতি করে জয়পুরহাটে, আলহামদুলিল্লাহ করেন। আমি একটি মসজিদের ইমামতি করি জয়পুরহাটে। জয়পুরহাটের সর্বপ্রবীণ যেটি আপনাদের সকলের পরিচিত পূর্ববাজার বড় জামে মসজিদ, পূর্ববাজার বড় জামে মসজিদ, সেখানকারই আমি ক্ষতি। প্রিয় ভাইয়েরা, মাহফিল হলে লোকজন থাকলে একটা জোশ উঠে যায়, আলহামদুলিল্লাহ বলে। মসজিদের 10 ভাগের 1 ভাগ লোক হন নাই, তারপরও আমাদের যেটা দায়িত্ব আমরা দায়িত্ব পালন করবো। কিন্তু আশাবাদ ব্যক্ত করি যে এত আয়োজন, একটু লোকজন আনার ব্যবস্থা আপনারা নেবেন, নাকি মনে করেন ভাইয়েরা? তো মসজিদের মুসল্লিও তো বেশি, তারাও তো এখন আসে নাই, এখনো জামাই বিয়ান নিয়ে গল্পে মত্ত হয়ে আছে। এটা কোন কথা? এরপর একটা ইউনিভার্সিটিতে চাকরি করে আমার ভাইজান, আমরা একটা ইউনিভার্সিটি চাকরি করি, আমাদের ছাত্র 1,500 ছাত্র। তো এখানে আসলে এমনি নিজের ইলম কালাম হারা দেওয়ার কথা। একটা ক্লাসে 70-80 জন ছাত্র, 100, 200, 150 জন ছাত্র। তো এইরকম প্রিয় ভাইয়েরা, তো আপনারা আগামী দিন আরো ভালো আয়োজন করবেন লোকজনের। কিসে? অতএব মসজিদটা ভরুক, মসজিদের বারান্দাটা ভরুক, এবারে মসজিদের ভিতরে বসেও শোনা যাবে। জামাইয়ের কাছে আবেদন জানাচ্ছি, আল্লাহ তাআলা তৌফিক দিক। সকলে বলুন আমিন। আমার আগে আমার যিনি বক্তব্য দিন, এটা আমার ভাগনা, আলহামদুলিল্লাহ করেন। আমি সে হাফেজে কোরআন, সে ক্লাস 8-এ আমি তামিমিল্লাতে ভর্তি করে দিয়েছিলাম, সেখানে গোল্ডেন পেয়েছে। এই বছর আলেম পাশ করলো, এই বছরও গোল্ডেন পেয়েছে। শুধু গোল্ডেনই নয়, 1500-র মধ্যে 1498 নম্বর পেয়েছে, 1398 নম্বর পেয়েছে, 1398। 102 নম্বর হলে 1500 পাইতো। এরপরে আসলাম যখন থেকে ভাগনা নিয়ে আসি। আপনারা দোয়া করবেন, আপনারা কি করবেন? দোয়া করবেন। আরও ছোট থেকে নেশা ছিল, কিন্তু আমি ব্রেক দিয়ে এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ করেন। আগামী দিনে আরও উচ্চতর ডিগ্রি নিবে, পড়াশোনা করবে, এরপরে ক্ষেত্র আমাদের আছে ইনশাআল্লাহ। আপনারা স্মরণ করলেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার ভাগনার আগে একজন বক্তব্য দিচ্ছিলেন, সূরা তাওবা 2টা আয়াত তেলাওয়াত করেছিলেন। কয়টা? কিন্তু ওই বেচারা অনুবাদ করার সুযোগ পায় নাই। তা আমি মনে করেছিলাম যে ওই 2টা আয়াত পরে আমি আপনাদেরকে ফিনিশিং দিয়ে যাব ইনশাআল্লাহ। খুশি না বেচারা আপনারা? মানে উনি শুধু ধরপর করে আয়াত 2টা পড়ছেন, আমি ওখান থেকে ফলো করছি, আলহামদুলিল্লাহ বলেন। সুন্দর করে শুনবেন, কিন্তু আমলের নিয়তে। কি নিয়তে? আমলের নিয়তে।
আল্লাহ তাআলা আমি যারা বসে আছি আপনাদের সকলকে যেন হেদায়েত নসিব করে, সকলে বলুন আমিন। আজকের দিন থেকে ইন্তেকালের দিন পর্যন্ত আল্লাহ যেন হেদায়েতের উপর রাখে, সকলে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. সকলে বলুন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা তওবা থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা নামে একটি সূরা দিয়েছে। 114টি সূরার নাম আল্লাহ তাআলা 114টাই রেখে দিয়েছেন, বান্দার যেন চিনতে কোনো সমস্যা না হয়। সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল ইমরান, সূরাতুন নিসা, সূরাতুল মাইদা, সূরাতুল আনফাল, সূরা আরাফ, সূরা তওবা, এভাবে ধারাবাহিকভাবে 114টি নাম রেখে দিয়েছেন। কোরআনুল কারীম মুখস্থ করতে, ধারণ করতে যেন বান্দার কোনো সমস্যা না হয়। প্রিয় ভাইয়েরা আমার, 114টি সূরার নামকরণ করেছেন। শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা নাম রেখেছেন, ঘটনার মাধ্যমেও নাম রেখেছেন। ঘটনার মাধ্যমেও নাম রেখেছেন। যেই সূরা তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হলো সূরা তওবা। তবুকের যুদ্ধে 3 জন সাহাবী, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, এই 3 জন সাহাবী যুদ্ধের ময়দানে যাইতে বাহানা প্লেস করলো রাসূলের দরবারে। কার দরবারে? রাসূলের দরবারে। বলছে মৌসুম, ফসল কাটার মৌসুম, এখন যাওয়া যাবে না। একজন বলতেছে গরম, প্রচন্ড গরম। কেউ বলতেছে আমার পেটের ব্যথা। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল রওনা দিলেন, যুদ্ধ পরিচালনা করলেন এবং যুদ্ধ বিজয় অর্জন করলেন। আল্লাহ রাসূল বিজয়ে বেশে যখন মদিনায় চলে আসলেন, এই 3 জন সাহাবী তারা দেখা করতে যায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই 3 জনের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, তাদের সাথে সম্পর্ক ছেদ করে দাও, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কথা বলা পর্যন্ত যাবে না। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের খবর জানেন, মানুষের অন্তরের খবরও জানেন। তারা যে গেল না, কে জানাই দিয়েছেন? আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জেনে ফেলে দিয়েছেন যে তাদের মধ্যে বাহানা, তারা যুদ্ধের ময়দানে মারা যাবে নাকি, এই সংখ্যায় তারা যুদ্ধে যায় নাই। এই জন্য সম্পর্ক ছেদ, সমস্ত টোটাল সম্পর্ক ছেদ করে দেওয়া হয়েছে। তাদের সাথে কেউ কথা বলে নাই, যেহেতু আল্লাহর অর্ডার হয়ে গেছে। কার অর্ডার? আল্লাহর অর্ডার। প্রিয় ভাইয়েরা আমার, 40 দিন পর্যন্ত এই 3টা লোক কান্নাকাটি করলো। কি করলো? আল্লাহর ইবাদতে মশগুল, তওবা ইস্তেগফার, তওবা নিয়ে পাগল পারা। আল্লাহ তাআলা 40 দিন পর তাদের তওবা কবুল করলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? যে জায়গায় ছিল সে জায়গায় আর নাই, এখন সকলেই ভাই ভাই হয়ে গেল। এই গ্রামে যদি ভাই বসবাস করে আর কেউ যদি কথা না বলে, তাহলে কেমন লাগবে? নিজের ছেলে নয়, স্ত্রী নয়, পরিবার পরিজন সবাই একই কথা ওনার সঙ্গে কথা বলতে নিষেধ করেছে, কথা বলা যাবে না। তাহলে বসবাস করার মতো অযোগ্য হয়ে যাবেন আপনি আমি, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। এখন যদি আমরা বলি সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সূরা নসর, সূরা যখন আল্লাহ সাহায্য আসবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ সাহায্য বিজয় আসবে। সূরাতুন নসর, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল, সূরা হাতিওয়ালার ঘটনা আছে। হাতিওয়ালা ফিলকে কেন্দ্র করে সূরাতুল ফিল, নসরকে কেন্দ্র করে সূরা নসর। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা, হুমাযা। আলহাকুমুত তাকাসুর, তাকাসুর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরাতুল আসর। তাহলে শব্দ কেন্দ্রিক নাম হয়, ঘটনা কেন্দ্রিক নাম হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যেই 4টা আয়াত তেলাওয়াত করেছে এই সূরার মধ্যে, সর্বমোট আয়াত রয়েছে 129টি। আমি 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতের শান নজুল আমাদেরকে জানতে হবে। শান নজুল কোন কোন প্রেক্ষাপট আলোকে এই আয়াত কটি নাজিল হয়েছে। আজকে ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে। কি হচ্ছে? যুদ্ধ। কোন জায়গায় আগে মুসলমানরা হামলা করে না, এটা মনে রাখবেন। তারা ইস্যু তৈরি করে, ইস্যু তৈরি করার পরে যুদ্ধে লিপ্ত হয়, সংঘাতে লিপ্ত হয়। প্রিয় ভাইয়েরা আমার, বাইতুল মুকাদ্দাস, বাইতুল, এটা মুসলমানদের নিয়ন্ত্রণে থাকবে না কাফের মুশরিকদের নিয়ন্ত্রণে থাকবে? মুসলমানদের, ইহুদিদের নিয়ন্ত্রণে থাকবে না মুসলমানদের নিয়ন্ত্রণে থাকবে? একটাই দাবি, আল্লাহর ঘর মুসলমানদের রক্ষণাবেক্ষণ করবে। আর তারা বলতেছে আমরা রক্ষণাবেক্ষণ করব। সংঘাত হবে না? হবে না? হবে। জোরে বলেন হবে না? হবে না? কোন মুসলমান তো মন্দির দখল করতে যায় নাই না, যত বড়ই মন্দির হোক। কোনদিনই মুসলমানরা যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, চিন্তা করবে না, যেহেতু মুসলিমের ঘরে জন্ম নিয়েছে এবং মুসলমানের দাবিদার। এই জন্য প্রিয় ভাইয়েরা আপনাদেরকে বলতে চাই, আজকে সেখানে সংঘাত হচ্ছে একটাই কারণ, সেটি হচ্ছে আমাদের মাঝে মুসলমানদের সংঘাতের একটাই কারণ হচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের নিয়ন্ত্রণে থাকবে, আর তারা চাচ্ছে তাদের নিয়ন্ত্রণে রাখতে। এটি উদ্দেশ্য, আর অন্য কোনো উদ্দেশ্য সেখানে নেই। আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলা আবারও বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের নিয়ন্ত্রণে নিয়ে আসে দেখ। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া আমরা করব, ফরিয়াদ করব। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যে জায়গা তেলাওয়াত করেছি, বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানেরা 313 জন সাহাবীকে নিয়ে বদরের ময়দানে হাজির হয়েছিল। কাফেরদের 1000। কয় হাজার? 1000। 1000-এর মধ্যে 70 জনকে নিহত করা হয়েছে।
মুসলমানের মাত্র 14 জন। কয়জন? 14 জন। প্রিয় ভাইয়েরা আমার, এই 14 জন লোক শাহাদাত বরণ করার বিনিময়ে ইসলামের পতাকা পথ করে বদরের ময়দানে উঁচু হয়েছিল। সকল বলুন সুবহানাল্লাহ। সেদিন কাফেরদের পরাজয় হয়েছে। মুসলমানেরা শুধু বিজয় অর্জন করে শেষ নয়, 70 জনকে বন্দী করে নিয়ে চলে আসছে। কয়জনকে? 70 জনকে নিহত, আবার 70 জনকে বন্দী করে নিয়ে আসছে। ফিলিস্তিনেও মুসলমানদেরকে বন্দী করতেছে, আবার মুসলমানেরাও ইহুদিদেরকে বন্দী করে রাখতেছে। কথা ঠিক কিনা? আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। যতই জিহাদকে অপপ্রচার করুক, জিহাদের নাম জঙ্গি সংগঠন দেখ, আর যে কায়দায় প্লেস করুক না কেন, হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, যে 4টি আয়াত তেলাওয়াত করেছে, এই 70 জনকে বন্দী করার পরে আল্লাহ রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল এই বন্দীদের মধ্যে। তখন ইসলাম কবুল করে নাই। তখন ইসলাম কবুল করে নাই। সাহাবায়ে কেরাম বললেন, আব্বাস, তুমি এই পর্যন্ত মুসলমান হওয়ার ভাগ্যে তোমার জোটে নাই, তুমি কলেমা পড়ে মুসলমান হও নাই, আজকের দিন পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে বদরের ময়দানে তরবারি ধরেছ। এক এক সাহাবী এক এক কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমি ইসলাম কবুল করি নাই বটে, কিন্তু আমার 2টা ভালো গুণ আছে। আমি ভালো কাজ করি। কি করি? কি ভালো কাজ করো? বলছে, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর খেদমত করি, হজের সময় হাজিদেরকে পানি পান করাই। হজের সময় হাজিদেরকে পানি পান করাই। 2টা কাজ ভালো না খারাপ? ধরে বলেন। সকলেই বলবে, 1 লক্ষ লোক থাকলে বলবে না খুব ভালো কাজ, কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে এরকম ভালো কাজের কোনো দাম নাই। আল্লাহ নাযিল করলেন, ফিরে আসেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর ঘর মসজিদ কোন মুশরিক আবাদ করার যোগ্যতা রাখে না। আল্লাহর ঘর মসজিদ কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি নাসারা ইসলাম কবুল করা ছাড়া কোন লোক আল্লাহর ঘরের খেদমত করার যোগ্যতা রাখে, অধিকার রাখে না। অধিকার। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন। এদিকে বলছে, আমি তো ভালো কাজ করি, আল্লাহর ঘরের খেদমত করি, হাজিদেরকে পানি পান করাই। আব্বাস ভাষণ দিচ্ছে, আর আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করতেছে কোন মুশরিক আল্লাহর ঘরের খেদমত করার যোগ্যতা রাখে না। কারণ কি? শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফরি, কারণ নিজেদেরকে কাফের হিসেবে পরিচয় করে দিয়েছে। বদরের ময়দানে মুসলমানের পক্ষে জিহাদ করছে না কাফেরের পক্ষে? জোরে বলেন। আল্লাহ বলতেছেন শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফরি, কারণ একটাই, বদরের ময়দানে নিজেকে কাফের হিসেবে পরিচয় করে দিয়েছে। যত এই ডায়লগ দেখে আমি আল্লাহর ঘরের খেদমত করি, হাজিদেরকে পানি পান করাই, কিন্তু মূলত ঈমান নাই। মূলত কি নাই? ঈমান নাই। উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তারা যত প্রকারের ভালো আমল করুক, তাদের সমস্ত আমলগুলি বরবাদ করে দেওয়া হবে, তাদের সমস্ত কাজকর্ম ধ্বংস করে দেওয়া হবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন তারা চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবে, চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবে। তাহলে কাফেরদের জন্য জান্নাত তৈরি করা হয় নাই, কাফেরদের জন্য কি তৈরি করা হয়েছে? আরো জোরে বলেন কি? জাহান্নাম তৈরি করে দেওয়া হয়েছে। আল্লাহ নিজেই বলতেছেন
যে যতই ভালো কাজ করুক সমস্ত বরবাদ হয়ে যাবে আর তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। এই আয়াত থেকে বোঝা গেল যে আমাদের এই ঘর কোনো মুশরিকাবাদ করবে না, কোনো কাফের করবে না, কোনো ইহুদি করবে না, নাসারা করবে না, কোনো বিজাতি লোক এই ঘরের খেদমত করবে না। কথা ঠিক কিনা বলেন? তাহলে করবে কারা? কারা এই ঘরের খেদমত করবে, কারা এই ঘরে যাতায়াত করবে, কারা এই ঘরের সংরক্ষণ করবে? আল্লাহ নিজেই বলেছেন প্রিয় ভাইয়েরা আমার, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। পাঁচটা গুণ যাদের মধ্যে আছে, কয়টা? সেই পাঁচটা গুণের অধিকারীরা আল্লাহর ঘরে ইবাদত করার যোগ্যতা রাখবে। এক নম্বর গুণ হচ্ছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর সংরক্ষণ করবে, খেদমত করবে, রক্ষণাবেক্ষণ করবে। যাদের মধ্যে পাঁচটা গুণ আছে, এক নম্বর গুণ হচ্ছে মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান যে আনবে সে আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা ঈমান এনেছি, আনি নাই? কি দিয়ে এনেছি? কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ার পরে আমরা ঈমানের পরিচয় দিয়েছি। আমাদের নাম এখন মুসলিম। আমাদের নাম কি? মুসলিম। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান হতে গেলে তিনটা কাজ করতে হবে। কয়টা? এক নম্বর কাজ হচ্ছে জবানে কলেমা পড়েছি, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো শাসনকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই। একমাত্র আল্লাহর প্রতি আমাদের ঈমানটা একনিষ্ঠতার সাথে প্রকাশ করতে হবে এবং ঈমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। এবং আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তিনটা জিনিসের নাম হচ্ছে ঈমান। আমরা জবানে স্বীকৃতি দেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর দিয়ে বিশ্বাস করব। এদিকে কি দে? অন্তর দিয়ে বিশ্বাস করব। জবান এবং অন্তর ঠিক আছে, আমরা কি দিয়ে ওজন করব, কি দিয়ে পরিমাপ করব? আপনার যে জবানে কলেমা পড়েছেন, অন্তর যদি বিশ্বাস করেন, তাহলে আমি এটা কি দিয়ে বুঝবো যে আপনার অন্তর এবং জবান ঠিক আছে? আমরা কিভাবে বুঝবো? বুঝবো তখনই প্রিয় ভাইরা, যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যদি এই দুইটা স্লোগান পাওয়ার পরে, এই দুইটা আওয়াজ পাওয়ার পরে যদি আমরা মসজিদে অ্যাটেন্ড করি, তাহলে বুঝবো আপনার জবান এবং অন্তর ঠিক আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এই আওয়াজ দেওয়ার পরে যদি আপনি ফজরের নামাজে অ্যাটেন্ড করেন, তাহলে আমি বুঝবো আপনার অন্তর এবং জবান ঠিক আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আজ যতই ভালো টিভি পড়েন, পাঞ্জাবি পড়েন, আতর সুরমা পড়েন, যা দিবেন প্রিয় ভাইরা, সব কিছু দিলেন, কিন্তু আজান হচ্ছে, আপনি মসজিদে অ্যাটেন্ড করতেছেন না। আপনি কর্ম নিয়ে ব্যস্ত আছেন, কৃষিকাজ নিয়ে ব্যস্ত আছেন, দোকানে বসে আছেন, ক্যারাম বোর্ড খেলতেছেন, তাস খেলতেছেন, গল্প গুজব করতেছেন, আসর বসে নিয়ে বসে আছেন, চার স্টলে বসে আছেন, ওদিকে মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, কিন্তু আপনি আসতেছেন না। তাহলে আমরা আপনাকে কোন খাতায় রাখবো? মুসলমানের খাতায় না কাফেরের খাতায়? সেটা বলতেছি না, আপনাদের জেহেনে দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার,
ইচ্ছাকৃতভাবে যে নামাজ ত্যাগ করে হুজুর বলছেন সে কাফের, সে কি? প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে সচেতন হওয়া লাগবে যে আমরা ইমানের যে পরিচয় দিয়েছি, ইমানের যে পরিচয় দিয়েছি এটা কতটুকু আমরা তার উপর অটল আছি, এই কথার উপর স্বীকৃতি দেওয়ার পরে আমরা কতটুকু কাজ করতেছি এটা আমাদেরকে খেয়ালের সঙ্গে ধ্যানের সঙ্গে দেখতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, হুজুর বলছেন হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজেই ঠিক করে নাও। হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজেই মিলে দেখো। আল্লাহ হিসাব দেওয়ার আগে নিজেই আত্মসমালোচনা করে দেখেন যে আপনি কতটুকু ইমানের উপর আছেন। প্রিয় ভাইয়েরা আমার, বুঝা যায়? এই কোরআন থেকে কথা বলতেছি, কোরআন থেকে বুঝা যায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা কার কথা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যদি ভয় থাকে তাহলে ইমানের স্বীকৃতি দিতেও আমাদের কোনো সমস্যা হবে না। যদি আল্লাহর ভয় থাকে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি কাজে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহর কাজগুলি করতে আমাদের কোনো সমস্যা হবে না। আর যদি ভয় না থাকে তাহলে আমাদের সব জায়গায় সমস্যা। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আমাদেরকে ডাক দিয়ে বলছেন হে দুনিয়ার ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব কিছু দিয়েছে, একটা শর্ত যে মুসলমান না হয় মৃত্যুবরণ। আমরা যারা মৃত্যুবরণ করতেছি তারা কি 100-100 আল্লাহর হুকুম রসুলের তরিকা মানার পরে কি মৃত্যুবরণ করতে পারতেছি? না আছে আমাদের পর্দা ঠিক, না আছে আমাদের নামাজ ঠিক, না আছে আমাদের জবান ঠিক, না আছে আমাদের ওয়াদা ঠিক। জীবনের প্রত্যেকটি কাজে আমাদের ভেজাল। না ঠিক আছে? সব ঠিক আছে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য একটাই শর্ত দিয়েছেন, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। হে বান্দাগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটি আত্মাকে চিন্তা করা দরকার আগামীকালের জন্য কি আল্লাহর কাছে প্রেরণ করেছে, আগামীকালের জন্য কি আল্লাহর কাছে গচ্ছিত রেখেছি, আমরা কি অগ্রে প্রেরণ করলাম। এরপর আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা দুনিয়াতে যা কিছু করো সব কিছু আল্লাহ তাআলা দেখেন। সকলে বলুন সুবহানাল্লাহ। মসজিদে বসে কি করছেন আল্লাহ দেখতেছেন, বাসায় গিয়ে রুমের মধ্যে একাই কি চিন্তা করছেন সেটা আল্লাহ জানেন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন হাদিস স্টাডি করে দেখা গিয়েছে আল্লাহ প্রত্যেকটি মানুষের অন্তরের খবর জানেন না জানেন না? প্রিয় ভাইয়েরা জানেন। যদি না জানতেন তাহলে তবুকের যুদ্ধে তিনজন সাহাবী গেল না, আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে সম্পর্ক শেষ করে দিলেন না? দিলেন না? প্রিয় ভাইয়েরা আমার,
এই জন্য প্রত্যেকটি জিনিসের খবর আল্লাহর কাছে জানা আছে। আমরা যতই বুদ্ধি করে নামাজ না পড়ি, যতই বুদ্ধি করে রোজা না থাকে, যতই বুদ্ধি করে যাকাত না দেই, যতই বুদ্ধি করে দান না করি, প্রত্যেকটি মানুষের অন্তরের খবর আল্লাহর কাছে জানা আছে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, সব খবর জানেন। জানার জন্য আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, না রাখেন নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ মুখে যা উচ্চারণ করে সব আল্লাহ তাআলা সংরক্ষণ করেন, না করেন না? সব সংরক্ষণ করেন। কেমন সংরক্ষণ করেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা আমরা বলতেছি সব রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সিস্টেম করা আছে, যদি ভালো আমল করেন সেটাও উঠে যাবে, আর যদি খারাপ আমল করেন সেটাও উঠে যাবে। কথা ঠিক কিনা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ কোনো ভালো কাজ করলে বান্দা সেটাও দেখতে পাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আর অনুপরিমাণ যদি কোনো খারাপ কাজ করি সেটাও বান্দা দেখতে পাবে। এটা কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাই আমার, দুনিয়াতে আমরা দেখতে পাই ভালো আমল করলে মন ভালো থাকে, একটা খারাপ কাজ করলে মুমিন মুত্তাকির অন্তরে কোনো শান্তি থাকে না। এই কাজটা হয়ে গেল আমার দ্বারা। ঠিক তোরে বলে 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি, নিজেকে মুত্তাকি ভাবে, এরকম একজন লোক যদি একটা খারাপ কাজ করে নিজের কাছে খারাপ লাগে, যেটা কি হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের সঙ্গে কিরামান কাতিবিন সেট করে রাখছেন। ভালো আমল করলে ভালো লিখবে, খারাপ আমল করলে খারাপ লিখবে। আপনারা কোনটা করবেন? ভালো। জোরে বলেন কোনটা? কিন্তু আমরা দুটার সঙ্গে আছি, ভালোর সঙ্গেও আছি, খারাপের সঙ্গেও আছি। তাহলে আল্লাহ বিচার করবে কিভাবে? যে বান্দা তো ভালো করে খারাপও করে, আল্লাহর কাছে হিসাব করে 1 সেকেন্ডের সময় লাগবে না। 1 সেকেন্ড কি চোখের পলকে সব হিসাব হয়ে যাবে। ঠিক। প্রিয় ভাইরা আমার, একটা আয়াতের উপরে, একটা ওয়ার্ডের উপরে আমি সংক্ষিপ্ত তাফসীর করলাম। সেটা হচ্ছে ঈমান যাদের থাকবে। কি থাকবে? ঈমান যাদের থাকবে তারাই আল্লাহর ঘরে যাতায়াত করবে। আল্লাহ ঘরে ঈমান যদি না থাকে কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন কাফের এই ঘরে আসছে না? জোরে বলে। কারণ কি? ঈমান নাই, ঈমান নাই। কিন্তু আমরা কলেমা পড়েছি, একদিন হলো আমরা আসছি। কথা ঠিক কিনা? লাইলাতুল কদরের পার্টি আছে, সে হলো আসছে। শবে বরাতের পার্টি আছে, সে আসে। জুমার দিন আসে, আসে না? আসে না? প্রথম তারাবির দিন আসে, লাইলাতুল কদরের দিন আসে, শবে বরাতে আসে, এরপরে লাইলাতুল কদরে আসে, শবে মেরাজে আসে। আসে কিনা বলেন? আমি একজনকে বলছি, ভাই নামাজ কেমন পড়েন? বলে টুকটাক করি। টুকটাক করে। আপনি মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, কাফের? না, আমি মুসলমান, আমি কাফের হবো কেন? গরম হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলতেছি টুকটাকের নাম মুসলমানিত্ব নয়। ভাই আপনি নামাজ পড়েন? বলে ভাই খালি জুমার দিন পড়ি। কারণ? বলে ভাই ব্যবসা নিয়ে ব্যস্ত, 15-20টা লোককে পরিচালনা করতে হয়, হুঁশ থাকে না। কখন নামাজ পড়ো ভাই? কাপড়ও ঠিক থাকে না। সব কাপড়ের দোষ। সব কিসের দোষ? কাপড়ের দোষ। কাপড় ঠিক নেই, কাপড় ঠিক নেই। প্রিয় ভাইরা, এরকমের নামাজি, এরকমের কলেমা পড়লে আল্লাহর কাছে কোনো ছাড় পাওয়া যাবে না। এইরকমের যদি আপনারা নামাজ পড়েন, তাহলে আল্লাহর কাছে কোনো ছাড় পাওয়া যাবে না। জুমার দিনে মসজিদ ভরে না? ভরে না? ওই দিন আসরের সময় ভরে, মাগরিবের সময় ভরে, এশার সময় ভরে, আর ফজরের সময় ভরে। যত রাগ করে তত কমে যায়। কথা ঠিক কিনা? এই লোকগুলো তাহলে কোথায় গেল?
বলবেন যে হুজুর মঙ্গলবারে হাটে বরশিবপুর হাটে যায় দেখেন সেখানে মসজিদে এক কাতার লোক, বাকি লোক কোথায় গেল? যায় দেখেন যে হোটেল খানায়, যায় দেখেন যে গোয়েন্দাগিরি করতেছে, সিটারি বাটপাড়ি করতেছে। কথা ঠিক কিনা বলেন? আদান হচ্ছে খেয়াল নেই, কখন আসর হয় কখন মাগরিব হয় কোনো হুঁশ নেই প্রিয় ভাইরা। এই জন্য এক নম্বর শর্ত আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? মান আমানা বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে সেই আল্লাহর ঘরে, আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে, খেদমত করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে প্রিয় ভাইরা আমার, এক নম্বর দিয়ে ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু যেহেতু 5টা গুণ আছে। কয়টা? 5টা। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যে বিশ্বাস করবে সে আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে, আবাদ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আখিরাত কি? আখিরাত জিনিসটা বুঝতে হবে না? হবে না? ইন্তেকালের পরে যে জগতে যাব সেই জগতের নাম হচ্ছে আখিরাত, নাকি? আখিরাতের প্রথম মন্দির হচ্ছে কবর। কি? কবর। কবরে রেখে আসবে আমাদেরকে, 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। 3টা প্রশ্ন। কয়টা? 3টা। সুবহানাল্লাহ বলেন। এটা ভ্যান গাড়ি হালার জন্য যা, ইজি বাইকের জন্য তাই, মাসার মলার জন্য যা ইমাম সাহেব, সর্বস্তরের ঈমান আলা মানুষ মুসলমান নর নারীর প্রশ্ন একটাই, উত্তরও একটাই। 3টা প্রশ্ন, 3টা উত্তর। এই দুনিয়ার সমস্ত প্রশ্নগুলি ঢেকে রাখা হয়। এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষার আগের দিন বা একদিন আগে প্রশ্ন দিয়ে দেওয়া হয়। দেওয়া হয় না। ইবতিদায়ী হোক, দাখিল হোক, এসএসসি হোক, ইন্টার হোক, বিসিএ সর্বোচ্চ পরীক্ষা, সব সিলগালা মেরে দেওয়া হয়। কিন্তু আল্লাহ এত মহাজ্ঞানী, আমার বান্দারা যেন আমাকে প্রশ্ন করতে না পারে যে আপনার যে কবরে প্রশ্ন হবে আমরা তো জানতাম না, তাহলে উত্তর ঠিক করে নিয়ে আসতাম। এই জন্য প্রশ্ন আউট করে দিয়েছেন। পাকা মাতব্বর আছে গ্রামে, নাই নাই আছে, পাকা মন্ডল আছে, সব একটা করে গ্রামে মন্ডল আছে, মাতব্বর আছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে কোনো স্বজন প্রীতি নেই যে মন্ডলের জন্য একটা প্রশ্ন, আর গরিব নিরহ নিষ্ঠুর মানুষের জন্য একটা প্রশ্ন, এটি না, সমান প্রশ্ন। এবং প্রশ্ন আউট করে দিয়েছেন যে তোমরা যে যে শ্রেণীর হও, কলেমা পড়ার পরে আমার মসজিদে, আমার ঘরে যদি তোমরা আসো, আমার কবরে যদি প্রবেশ করো, তাহলে প্রশ্ন 3টা, সকলের এক, উত্তরও একটাই। সকলে বলুন সুবহানাল্লাহ। মান রব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি, দিন আল ইসলাম। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে হুজুর বলছেন তাকে জান্নাতের পোশাক পরায় দাও। সকলে বলুন সুবহানাল্লাহ। কি পোশাক? জান্নাতের পোশাক। কবরে যদি 3টা প্রশ্নের উত্তর দেওয়া পারি, জান্নাতের পোশাক পরলে আর কোনো জাহান্নামে যাওয়ার সুযোগ আছে না। তাহলে এই 3টা প্রশ্নের জন্য কেমন পড়াশোনা করতে হবে, কেমন আমল করতে হবে, কেমন সলিড জীবন যাপন করতে হবে, কেমন মণিমুক্তার মতো একটা ফ্রেশ জীবন যাপন করতে হবে দুনিয়ায়। তাহলে যদি কবরে মাপ পাওয়া যায়, তাহলে জান্নাত পর্যন্ত আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, যদি কেউ নামাজ না পড়ে এই 3টা প্রশ্নের উত্তর ঠিক করে, তাহলে হবে না? জোরে বলেন, কখনোই হবে না। এই জন্য আল্লাহ যা যা করতে বলেছেন সেটি আমাদেরকে করতে হবে, আর যা যা ছাড়তে বলেছেন সেটি আমাদেরকে ছাড়তে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের নিকট যা নিয়ে আসছেন তা তোমরা গ্রহণ করো, আর যা তিনি পরিত্যাগ করতে বলছেন তা তোমরা ছেড়ে দাও। সকলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপন কর্মের রেকর্ড পড়ো, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ।
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনার আমলনামা তৈরি করে রেখেছেন কিরামান কাতিবিনের মাধ্যমে, না তৈরি করে নাই? করছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা দিয়ে দিবে। আপনি যে বলবেন আমাকে ভবিষ্যৎ করে আমাকে জাহান্নামে দিলে আমি খাতা দেখলে মোটামুটি পাস করব, তাই এরকম করলো কেন? এর সুযোগ নেই। আল্লাহ বনি ইসরাইলের 15 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইকরা কিতাবাকা, আপন কর্মের রেকর্ড পড়ো, আপন কর্মের রেকর্ড পড়ো। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। সকলে বলুন সুবহানাল্লাহ। যার খাতা সেই দেখবে, যার খাতা কেমন জ্ঞানী তালে চিন্তা করে দেখেন। কোনো অভিযোগ করার সুযোগ আমাদের নেই। প্রশ্ন আউট, উত্তর আউট, খাতা যার খাতা থাকি দেখতে লাগে দিচ্ছে। দেখার পরে আমরা বলবো লা ইবাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন রেকর্ড করা হলো, ছোট বড় কিছুই ছাড়া পড়েনি। শিবপুর বাজারে না গোয়েন্দাগিরি করেছে, ওটা বেটে উঠিছে। ভোটের সময় 700 টাকা নিয়ে একটা ভোট দিছি, বেলা 3:30টার সময় এটাও উঠিছে। আস্তাগফিরুল্লাহ। লাল চা খাচ্ছি, এক পেক বিড়ি নিছি, সেটা উঠছে। কোনো জিনিস ছাড়া পড়ে নেই, বিন্দু পরিমাণ কোনো জিনিস ছাড়া পড়বে না। এই যে রেকর্ড হচ্ছে, আমি যে গলা কাশি দেই, উঠবে না? উঠবে না? উঠবে। ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে যারা বিশ্বাস করবে, হিসাব হবে, মিজান আছে, ফুলসিরাত আছে, এগুলি যারা বিশ্বাস করবে তারাই আল্লাহর ঘরে যাতায়াত করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ আসবে? ভাই বলে অন্য কেউ আসবে? বলে আসবে? আসবে না। তার মধ্যে আখিরাতের ভয় আছে, আল্লাহর ভয় আছে, তারা আল্লাহর ঘরে ইবাদত করবে। তাই ফজরের সময় আযান শোনার পরে মসজিদে আসবে। যতই শীত চাপে বসবে ততই মুসল্লি কমে যাচ্ছে মসজিদ থেকে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা আখিরাতকে যারা বিশ্বাস করি, যারা ঈমানের উপরে থাকি, তারাই আল্লাহর ঘরে যাতায়াত করে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কথা ঠিক না বেঠিক? ঠিক ঠিক। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া আকামাস সালাতা, 3 নম্বর গুণ। কয় নম্বর? ওয়া আকামাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা যারা করবে তারা আল্লাহর ঘর আবাদ করবে, তারা আল্লাহর ঘরের খেদমত করবে, তারা আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। যারা মসজিদে আসা যাওয়া করে তারাই বলে যে আল্লাহর ঘর সুনকাম করা লাগবে, এই দরজাটা ভাঙে গেছে, এই ঘড়িটা চেঞ্জ করতে হবে, মাইক নষ্ট হয়ে গেছে। যারা আসে না তারা কি রক্ষণাবেক্ষণ করবে? তাদের মধ্যে তো কোনো চেতনা নেই, কোনো আগ্রহ নেই, তাদের মধ্যে তো কোনো ভালোবাসা নেই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নামাজ যারা পড়ে, যারা নামাজকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তারাই আল্লাহর ঘরে যাতায়াত করে। কথা ঠিক কিনা? একটু হাত তুলে বলেন ঠিক কিনা? যারা নামাজ প্রতিষ্ঠা করতে চায় না, তারা আল্লাহর ঘরে আসার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের এই সমাজে নামাজটা চালু আছে, প্রতিষ্ঠিত নেই। প্রতিষ্ঠিত নেই। আপনাদেরকে বুঝাবো প্রতিষ্ঠিত কি জিনিস আর চালু কি জিনিস। প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা সবাই মাফলার পরেছি না পরি নাই? পরেছি ভাই। মাফলার পরেননি বাবা? এই যে মাফলার, মাফলার রুমাল, কেউ মাফলার পরেছেন, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সকলের কাছে মাফলার হোক রুমাল হোক আছে, এটার নাম হচ্ছে কি? প্রতিষ্ঠিত। আর চালু কি? মাথার টুপি চালু আছে, এই জন্য 4 ভাগের 1 ভাগ টুপি মাথার দিছে, আর 3 ভাগ টুপি মাথার আসেনি। এটার নাম হচ্ছে চালু। এটার নাম কি? প্রতিষ্ঠিত। ওই জিনিস 100-এ 100 সকলেই মানবে, 100-এ। ওটার নাম কি ভাই? প্রতিষ্ঠিত। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই সমাজের নামাজটা চালু আছে। কি আছে? চালু আছে। জোরে বলেন। এই জন্যই ফজরের সময় 8 জন, আলাউদ্দিনের বাপ, জরিনার বাপ, সগিনার বাপ, হ্যাঁ, হাসপাতালের বাপ, ওই 8 জন লজিং রাখছি আমরা। ঠিক কি রাখছি?
8জনের মধ্যে একজন না এলে 7জন নামাজ পড়ে কয় যে কেন আলাউদ্দিন বাবার কি হলে আসে ফজরের সময় আসেনি। ঠিক আস্তে আপনি দিলেও এখনো 3 ভাগের 1 ভাগ দিছে আর 3 ভাগে দেয়নি। আপনাকে বুঝাচ্ছি যে প্রতিষ্ঠিত কি জিনিস। ওই 8 জন জোহরের সময় যায় দেখেন, ওই 8 জনই আসরেও 8, মাগরিবেও 8, ফজরেও 8, এরা চালু আছে। প্রতিষ্ঠিত হলে আপনার জামাই আসলেও জামাই নামাজ পড়তে আসবে, ছেলে যাবে, এই এলাকার সব যুবকেরা খালি মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, দুনিয়ার সব কাজ ছেড়ে মসজিদে যাবে। নামাজ চালু আছে, প্রতিষ্ঠিত নেই। এটা আমার মতো লক্ষ লক্ষ বক্তা যদি বক্তৃতা করে এই সমাজে নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব না। রাষ্ট্রীয়ভাবে এই এলান না হওয়া পর্যন্ত সমাজে নামাজ প্রতিষ্ঠিত হবে না। না। এটা রাষ্ট্রের কাজ। কার কাজ? রাষ্ট্রের কাজ। জমির খাজনা দেওয়া লাগে না, লাগে না? এটা আপনারা দেন না, দেন না? সুইচ কি দলিল করতে গেলে খাজনা রসিদ দেখা লাগবে, তাহলে দলিল পার হবে, না হলে হবে না। করা লাগবে না, লাগবে না? লাগবে। জমি কিনতে যাওয়ার পরে বায়না করার পরে আমরা বলি যে ভাই খাজনা দেওয়া তো আছে টনটনা, তো হয় ভাই আছে 2 বছরতে দেওয়া হয়নি, ওটা আগে দিয়ে আসো। কথা ঠিক কিনা বলেন? ঠিক। তা আমাদের সমাজে নামাজ চালু আছে, আপনারা এখন প্রতিষ্ঠিত করবেন না চালু রাখবেন? কোনটা? প্রতিষ্ঠিত। জোরে বলেন কোনটা? আল্লাহ হাত তুলে দেখান যে আল্লাহ আমরা চেষ্টা করতেছি। হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, কোরআন হাদিস যেখানে লিল্লাহে তাকবীর। তাহলে ওয়াজের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা হবে না রাষ্ট্রের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা হবে? ওয়াজ চালু থাকবে, ওয়াজ নসিহত জিকির আজকার সব চালু থাকবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নিতে হবে যে নামাজ সমাজে চালু করা দরকার। এটি 1 মিনিটের ভাষণ দিলে পরের দিন থেকে মসজিদ 5 ওয়াক্তই টনটনা ভর্তি হবে। সুবহানাল্লাহ বলেন। মঙ্গলবাড়ি বলেন, শিবপুর বলেন, জাহানপুর বলেন, সব জায়গায় মসজিদ ভরপুর হয়ে যাবে। চৌকিদারও নামাজ পড়বে। হাজি সাহেব কে আছেন এখানে? হাত তুলেন। এখানে আল্লাহর ঘরে আপনি করে আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে জিয়ারত করতে গিয়েছিল মক্কা মদিনায়। আমরা দৃশ্য দেখে এসেছি প্রিয় ভাইরা আমার। আজান দেওয়া মাত্রই দোকানের ঝাপগুলি বন্ধ করে দেওয়া হয়, কর্মচারী সবাই অ্যাটেন্ড করে। আনসার বলে এখানে বললে চৌকিদার আনসারেরা ডিউটি করবেন না, তারাও ডিউটি করার পরে রাকাতের প্রথমে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। যার যে অস্ত্র যার যেখানে সেখানে তারা তাকবীর বলে একসাথে নামাজ পড়ার চেষ্টা করে। সকলে বলুন সুবহানাল্লাহ। পরিবেশ এমনি হয় নাই, রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া, আজানের পরে কোনো দোকান খোলা থাকবে না। আর আমাদের আজানের পরে দোকান আরো বেশি করে খুলে নিয়ে আছে। কাস্টমার সেই সময় ভিড়, নামাজ পড়ার সময় নেই। কর্মচারী গেলে কর্মচারী করতে পারছে, তোমাকে নামাজ পড়ার জন্য রাখছি, দোকানদারির জন্য রাখছি, তোমাকে নামাজ পড়তে যাতে কে বলছে? তোমার কিসের নামাজ? বলে না, বলে না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে বলতে চাই, যারা সমাজের নামাজ প্রতিষ্ঠা করবে তারাই আল্লাহর ঘরটা আবাদ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল ও খারাপ কাজ থেকে দূরে রাখে। কথা ঠিক কিনা বলেন? আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দিনের খুঁটি, দিনের খুঁটি। প্রিয় ভাইয়েরা, আপনারা যে স্লোগান দেন, যে মিটিং করান, যে সাজসজ্জানে থাকেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারেন তাহলে আল্লাহর কাছে আপনার কোনো ছাড় নেই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কার? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব নেওয়া হবে।
কার হিসাব নেওয়া হবে? নামাজে। প্রিয় ভাইরা, নামাজ আপনি আমি পড়ি, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বরকত চলে আসবে। আপনি সম্মানিত হবেন, মর্যাদাবান হবেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো বাড়ির নিকটে দিয়ে একটা নদী যায়, কি যায়? নদী। আর ওই নদী থেকে যদি কেউ 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। যদি বলেন, আমরা একবার দিয়ে যে ফটফটা হয়ে থাকি, আর যদি একটা লোক 5 বার দেয়, তাহলে তার শরীরে কি ময়লা থাকতে পারে? না। হুজুর বললেন, যে ব্যক্তি 5 বার ওযু করে, কি করে? ওযু করে। কিভাবে বুঝাই দিয়েছেন, চিন্তা করে দেখেন। যে ব্যক্তি 5 বার ওযু করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সুবহানাল্লাহ পড়েন। ফজরে ওযু করে নামাজ পড়েছে, জোহর পর্যন্ত গুনাহ হয়ে থাকলে জোহরে ওযু করার পরে তার গুনাহ খাতা মাফ হয়ে গেল। আবার জোহর থেকে আসর পর্যন্ত গুনাহ করেছে, ওযু করার পরে তার গুনাহ খাতা মাফ হয়ে গেল। আবার মাগরিব থেকে এসা পর্যন্ত গুনাহ করলে যদি ওযু করে, তাহলে তার গুনাহ খাতা মাফ হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই জন্য আপনি আমি কলেমার দাবিদার, আল্লাহর বান্দা হিসাবে দাবি করতেছি, রসুলের উম্মত হিসেবে দাবি করতেছি, কিন্তু আজান দেওয়ার পরে যদি মসজিদে আমরা না যাই, তাহলে কোনোদিন আমাদের ইমানের সঠিক মাপকাঠি আমরা ঠিক থব না। এই জন্য আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহর মসজিদে সেজদা দেওয়া হচ্ছে মুমিনের 1 নম্বর কাজ। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা মুমিন কাকে বুঝবো? কে মুমিন, কে ইমানদার? হুজুর বলছেন যে মসজিদে যাতায়াত করে তাকে তুমি ইমানদারের সার্টিফিকেট দাও। সুবহানাল্লাহ। কি সার্টিফিকেট দাও? ইমানদার। যায় না, তা কি সার্টিফিকেট দিবেন? যে মসজিদে যায় না, তা কিসের সার্টিফিকেট দিবেন? হ্যাঁ, ওয়ারেসের সার্টিফিকেট দিবে ভাই। ওয়াজ শুনে শুনে আপনারা ওয়াইজেন হয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বলবো, প্রিয় ভাইয়েরা, আমরা নিজেরা যদি ভালো হতে চাই, আমাদের সমাজকে ভালো করতে চাইলে আজকের এই মাহফিল যদি মসজিদের উদ্দেশ্যে, এই জন্য মসজিদ সম্পর্কে আমি কথা বলতেছি। আপনারা খুশি না বেজার? খুশি হয় লাগবে, যেহেতু আমাদের 1 নম্বর মার্কাজ হচ্ছে আল্লাহর ঘর। আমরা আল্লাহর মসজিদ নিয়ে আলোচনা করেছি। আল্লাহর মসজিদ কারা রক্ষণাবেক্ষণ করবে, কারা যাতায়াত করবে, এই গুণাবলী কাদের মধ্যে আছে, এটি আমাদের দেখা দরকার না? দরকার না? দরকার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাজ যাকাতা, যারা যাকাত আদায় করবে তারা আল্লাহর ঘর আবাদ করবে। যারা কি করবে? যাকাত দিবে। যাকাত শব্দের অর্থ হচ্ছে আত্মার পবিত্রতা, মালের পবিত্রতা, মালের পরিবর্তে মাল আসা, মাল বৃদ্ধি হওয়া, সম্পদ বৃদ্ধি হওয়া, মন ফ্রেশ হওয়া। আমরা যতই না দিবার চাই, যেভাবে হোক, বুদ্ধি করে হোক, চালাকি করে হোক, সিটারি করে হোক, বাটপারি করে হোক, না দিলে আমাদের ভালো। আস্তাগফিরুল্লাহ করেন। প্রিয় ভাইয়ের আমার, যাকাত মানে হচ্ছে পবিত্রতা। যাকাত মানে কি? পবিত্র। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদের নেশাব পরিমাণ হলে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। 8টা খাতে যাকাত দিতে হবে। আল্লাহ সে আয়াতে বলে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই জন্য আমরা যাকাত দিব না? দিব না? আল্লাহ বলছেন, আমার রাস্তায় কেউ 1 টাকা দেয়, তাহলে তাকে আমি 10 টাকা দিব। যদি কেউ 10 টাকা দেয়, তাহলে আমি 100 টাকা দিব। 100 দিলে 1000, 1000 দিলে 1 লক্ষ। আল্লাহ সবসময় 10 গুণ দেয়। কয় গুণ? 10 গুণ দেয়। প্রিয় ভাইয়েরা আমার, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র করলো সে সফলতা অর্জন করলো। নিজেকে পবিত্র করলো সে কি? সফলতা অর্জন করলো। এখন যদি যাকাত না দেন, ওসরের ধান যদি ওসরক না দেন, গরিবক না দেন, আপনি বলবেন যে এত কষ্ট করে ধান আবাদ করেছি, ফকির বেটাকে আমি ধান দিবে যাচ্ছি, কাম নেই। এটা বক্তব্য নয়। ওই ফকির খাওয়ার জন্য আপনি আবাদ করেছেন, ওই 1 মণ 2 মণ ধান দেওয়া আপনার পবিত্রতা। যদি আপনি ওই 1 মণ 1.5 মণ 2 মণ ধান খান আর নামাজ পড়েন, আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। এই জন্য আল্লাহ সেই কথাটাও বলে দিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তার প্রতিপালকের নাম স্মরণ করে নামাজ আদায় করেছে। নিজে পবিত্র না হয় যদি নামাজ পড়ি,
আল্লাহ বলছেন তার নামাজ কবুল করা হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য দুটা শর্ত, সদা সত্য কথা বলা আর হালাল ভক্ষণ করা। সদা কি? সত্য কথা বলা, সেদকে মাকাল, সত্য কথা বলা। আমরা দিনের মধ্যে কয়টা যে মিথ্যা কথা বলি, কেরামান কাতিবিন সারা কেউ বলা পারবে? মোবাইল আসার বেশি আসতেছি ভাই, এই বের হয়ে গেছি, আসলে কি বের হয়েছে? হ্যাঁ ভাই কি করছে? ভাই বলতে ডুবো দেয়নি, বলা তো দূর থাক, ডুবো দেয়নি না। এরকম মুসল্লি থাকা ভালো, তাহলে বক্তাও বুঝবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, সেদকে মাকাল, সদা সত্য কথা বলাম। কিন্তু আমরা এটা উস্তাদ, মিথ্যা কথা বলার আমরা উস্তাদ, সবাই মিথ্যা কথার সঙ্গে জড়িত আছি। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন। আল্লাহ মাফ করুক। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ইয়ার কি করে হোক, আনন্দ করে হোক, ফুর্তি করে হোক, নাতি নাতনি বিভিন্ন ছেলে মেয়ে সকলের সঙ্গে আমরা মস্করি করে হলো মিথ্যা কথার সাথে জড়িত আছি, কথা ঠিক কিনা? তাহলে ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। নিজেকে পবিত্র করলো, দেশে সফলতা অর্জন করলো এবং প্রতিপালকের নাম স্মরণ করে নামাজ আদায় করলো, আল্লাহর নাম স্মরণ করে নামাজ আদায় করলো, সেই সফল। সে কি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, অথচ আখিরাতের জীবন হচ্ছে স্থায়ী এবং উত্তম। আখিরাতের জীবনটা হচ্ছে স্থায়ী এবং উত্তম। প্রিয় ভাইয়েরা আমার, আমরা নামাজ পড়তে যাই, যাওয়ার পরে দুনিয়ার যত চিন্তা সব মসজিদে নিয়ে যাই, কথা ঠিক কিনা বলেন? 4 রাকাত হলো নাকি তাও আমরা বুঝতে পারি না, প্রথম রাকাতে কোন সূরা পড়েছে তাও বুঝতে পারি না। ঠিক 2 মিনিটের নামাজ শেষ, লাস্টে আমাদের মন চাচ্ছে, আমাদের মন বলে যা হয় হোক, ইক্তিদায়ে বেহাদাল নাম তো আমরা বলেছি। হুজুর বলছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আনতা আবুদুল্লাহ, যখন তোমরা আল্লাহর ইবাদত করবে মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছে। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহ তোমাকে দেখতেছে। ওয়া ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে আল্লাহ তোমাকে দেখতেছে। যখন তুমি আল্লাহর ইবাদত করবে মনে করবে তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছো? আল্লাহকে। আল্লাহু আকবার বলার পরে মন চলে গেছে মঙ্গলবাড়ি হাটে, যত দোকানদার বাকি পাবে সেই চিন্তালে আমাদের মত। আগামীকাল সার কিনা লাগবে, হাল ঠিক করা হয়নি। আপনারা তো স্তম্ভিত হয়ে গেলেন। প্রথম রাকাতে কোন সূরা বলেছে, দ্বিতীয় রাকাত পড়ার পরে নামাজ শেষ করার পরে বলছি কোন কোন সূরা হলো, চিন্তা করার সময় নেই। আমরা ওটা মনে রাখার জন্য যাইনি। আল্লাহ কি করছে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমার প্রতিপালকের স্মরণ করে তোমরা নামাজ আদায় করবে। কিন্তু স্মরণ কয়জনের থাকে? ইমাম সাহেব সালাম ফিরতেছে, একজনও যে একটা লোকমা দিবে এটাও দিতে পারে না। মুয়াজ্জিন আছে, সেও তারও ধান্দা, সেও চলে গেছে মঙ্গলবাড়ি, সে ঢাকা যায় ঘুরে বেড়াচ্ছে। মুসল্লিরা বলতে তুমি পিছনে আছো, লোকমা যা বলো না। মুয়াজ্জিন বলছে তুমি কোথায় গেছিলে? আমি মঙ্গলবাড়ি যায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি ঢাকায় যায় ঘুরে বেড়াচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, এরকম মনে নামাজ পড়লে 40, 50, 60 বছর নামাজ পড়লেও কোনো সফলতা আসবে না। এখানে যখন যাব আমরা তখন পুত পবিত্র হয়ে যাইতে হবে। রাজি আছেন? কে কে হাত তোলেন? আনতা আবুদাল্লাহ, যখন তোমরা আল্লাহর ইবাদত করবে, ফাইন্নাহু ইয়ারাকা, মনে করবে তুমি আল্লাহকে দেখতেছ।
ওয়া ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতে। সুবহানাল্লাহ পড়েন। এরকম মানসিকতা নিয়ে, এরকম ফ্রেন্ড জীবন নিয়ে আল্লাহর গোলামি করতে যাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আর যদি দুনিয়ার সমস্ত চিন্তা নিয়ে আমরা যাই, আল্লাহ কখনো আমাদেরকে সফলতা দিবেন না। قد أفلح من زكاها وقد خاب من دساها। যে নিজেকে পবিত্র করলো, সফলতা অর্জন করলো, আর সেই ধ্বংস হলো যে নিজেকে কুলুষিত করলো, নিজেকে নাপাক করলো। এই জন্য প্রিয় ভাইরা, আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদের যার যে হক আছে, সেই হকটা আপনি তার অধীনস্থদেরকে দিয়ে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার ইবাদত বন্দেগী সব কবুল করবেন। আর যদি আপনি গরিবদের হক মারেন, ওসর খান, যাকাতের টাকা না দেন, দান খয়রাত না করেন, সব নিজে খাচ্ছেন, এটা আল্লাহ আপনাকে রোগ দিয়ে হোক, বেমার দিয়ে হোক, আপনার থেকে অর্থটা নেমে নিবে। এক মুহূর্তের মধ্যে টাকাগুলো নেমে নিবে। একবার ক্লিনিকে গেলে একটা টেস্ট দিলে 2500 টাকার টেস্ট, ডাক্তার দেখা হয়নি, মোটামুটি 3.5 থেকে 4,000 টাকা একদিনে নেমে যাবে। কিন্তু মনে করলেন যে আমি 5 মণ ওষুধ দিবা যাব, 5,000 টাকাতে একটিভে শেষ হয়ে যাবে। এরপরে ওষুধ আছে না নাই? আছে। একদিকে দিবেন না আরেকদিকে বের হয়ে চলে যাবে, একদিকে দিবেন না আরেকদিকে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত আদায় করবে তারা আল্লাহর ঘর আবাদ করবে। এক লোক জিজ্ঞাসা করলো কয়েকদিন আগে যে হুজুর, আমার স্ত্রীর তো 6.5 ভরি সোনা আছে, যাকাত দেওয়া লাগবে। আমি চিন্তা করলাম আর হাফ ভরি দিলে তো যাকাত দেওয়া লাগবে, তো বড় সালাদ। 7 ভরি হলে দেওয়া লাগে। কয় ভরি হলে? কয় হুজুর আমার স্ত্রীর 6.5 ভরি আছে আর মেয়ের আছে 2.5 ভরি, আমাকে একটু যাকাতটা বের করে দেন, যাকাত দেওয়া লাগবে কিনা। বলছে না 7 ভরি হলে লাগবে। কয় হুজুর তাহলে দরকার তাহলে নাই, আর মেয়ের তো 2.5 ভরি আছে, তাহলে আর হাফ ভরি কিনে দেওয়া পারবে না? পারবে না? জোরে বলেন। ওরা ঠেকে রাখছে, ওই মাসলা জানে, আমাকে মাসলা জিজ্ঞাসা করছে, উনি জানালো যে আমি যাকাত দেওয়া রেডি, এই যাকাত ফরজ। আল্লাহর অন্তরে খবর জানা না? জানা না। এখন আয়াত না দিলে হলো, আর সামনে আয়াত না দিলে হতো। কোন সিটার রে এটা? যাই হোক ভাই, প্রিয় ভাইয়েরা আমার, এরকমের সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই সম্পদের সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সকলে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। প্রিয় ভাইরা আমার, জান কার? আল্লাহ। এই জান কার? জান কে দিছে? মাল কার? জান্নাত কার? আল্লাহ। আবার কিনে নিবে কি? আল্লাহর কি ঠেকা পড়ছে আপনার মতো আমার মতো গরিব দুঃখীর কাছে? আল্লাহ কি ক্রয় করে নিবে? আল্লাহ বলছেন আমি ক্রয় করে নিয়ে একটা জিনিস, সেটা হচ্ছে আমার বান্দার আমার ফর্মুলা মানে কিনা, আমার যে হুকুম সে হুকুম মানে কিনা, আমি যা বলতেছি তা অর্ডার ফলো করছে কিনা, এটা আমি দেখতে চাই। এটা দেখলে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। সকলে বলুন সুবহানাল্লাহ। এই গ্রামের একটা লোকের সারা বছর খেয়ে 1 লক্ষ টাকা আছে। আল্লাহ বলছে তুমি 2,500 টাকা গরিবদেরকে দিয়ে দাও, তোমার আত্মীয়-স্বজন দিয়ে দাও, হেফজখানা মাদ্রাসা দিয়ে দাও, জিহাদ ফি সাবিলিল্লাহ কাজে দিয়ে দাও। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, তাদেরকে যাকাতের টাকা দিয়ে দাও, দান খয়রাত করো। কিন্তু এই জায়গা যদি আপনি একেবারে নিজের আখেরে গোছার জন্য কোনো কিছু যদি ছাড় না করেন, তাহলে আল্লাহর হুকুম মানা হলো না। আল্লাহ আপনার ইচ্ছা শক্তি দেখতে চায় যে আপনি মসজিদে সিমেন্ট দিচ্ছেন কিনা, মসজিদে ইটা দিচ্ছেন কিনা, মসজিদ করার ব্যাপারে আপনার প্রেরণা আছে কিনা, আপনার যে গচ্ছিত টাকা এখান থেকে 5-10 হাজার টাকা বছরে আল্লাহর ঘরে দেন কিনা, এটাই আল্লাহ দেখতে চায়। এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার বুকে একটা মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে একটা জান্নাতের মধ্যে ঘর দিবেন। সুবহানাল্লাহ।
কি দিবেন? এখন চিন্তা করতে পারেন যে হুজুর একাই তারা মসজিদ তৈরি করা যাবে না, এত টাকা তোমাদের নেয়, ওখানে অংশগ্রহণ করলে আল্লাহ তাআলা ঘর দিয়ে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা আপনাকে আমাকে দিয়েছেন সম্পদ, এই সম্পদের সৎ ব্যবহার করতে হবে। 16 ডিসেম্বর হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। জোরে বলেন। এলাকায় গান বাজনা হয়েছে কেমন? কালকে গান বাজনা, আজকে মাহফিল। আমি প্রথমে বলেছি যে আমরা দুই দলের সাথে আছি। এখানে হয়নি ভাই, গোটা বাংলাদেশে তো মানে রাস্তায় ছিনতাই করে ডাকাতি করে যেভাবে হোক মোটামুটি হয়েছে। এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ দিয়ে কালকে না করে আমরা আস্তে করছি, মাহফিল করছি, আলহামদুলিল্লাহ পরে। এটা ভালো না? এর চেয়ে উচ্চাঙ্গে চিন্তা করা যেতে পারে দিনের কাজে, দিনের কাজে আল্লাহর হুকুম রসুলের তরিকা মানলে আমাদের জন্য বেহেশত। সকলে বলুন সুবহানাল্লাহ। এই দুই জিনিসের বাইরে যদি চিন্তা করেন কখনোই বেহেশত পাওয়া সম্ভব নয়। আল্লাহ 1 নম্বর মাল চায়, 2 নম্বর মাল চায় না। 1 নম্বর হওয়ার জন্য কোরআন দিয়েছেন। কয় নম্বর হওয়ার জন্য? 1 নম্বর হওয়ার জন্য। এবং ফ্রেশ কথা, কোনো প্যাঁচপুচ নেই। আল্লাহর পথে যারা থাকবে তারা ফ্রেশ হবে। কি হবে? তাদের মধ্যে কোনো ভেজাল থাকবে না, ভেজাল থাকবে না। আমরা যে জিনিস বাজারে যে জিনিসগুলো কিনতে যাই, কেউ কি আমরা 2 নম্বর জিনিস চাই ভাই? বলেন তো। সরষের তেল ভাই 1 না 2? তো ভাই 1 দেন ভাই, বুঝেন? হ্যাঁ ভাই 1। সয়াবিন ভাই বোঝেন, ফমেলের মিশাল থাকে না, 1 নম্বর চাই। চাল ভাই ভেজাল্লা চাল দিবেন না, সব সময় 1 নম্বর চাই। যে কোনো জিনিস, গোশত ভাই বোঝেন বেশি দেন না হয়, ফ্রিজে যেন না হয়। মাছ ভাই মরা নাকি, সব সময় 1 নম্বর। কিন্তু নিজে কখনো চিন্তা করতেছে না আমি কয় নম্বর? ঠিক। 6 নম্বর, 13 বলেননি। সব জিনিসে সব 1 নম্বর খুঁজতেছেন, কিন্তু আমি আপনি কয় নম্বর হয়ে আছে মনে করেন ভাই? এখানেও 1 নম্বর পরিচয় দিতে হবে। ঠিক। কয় নম্বরে? 1 নম্বর। আমার কথা বেদার নাকি ভাই? আমি ওই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী বলা পাই না ভাই, বুঝতে পারছেন? আমি এই 1 আয়াত পড়েছি, তবে 4টা পয়েন্ট হলো। কয়টা? 1.5 ঘন্টা চলে গেছে। এখনই আসবো, আমার ভাই আসবে। আসতেছে নাকি বাবা? 4টা পয়েন্ট। কয়টা? 4টা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। কোরআন বক্তা আব্দুর রহমান ভাই একই, আলহামদুলিল্লাহ বলেন। ফিগার একই, হার্টও একই, আলহামদুলিল্লাহ বলেন। আব্দুর রহমান ভাই না? আবার কেন? ও আচ্ছা, ঠিক আছে, বসেন। প্রিয় ভাইয়েরা আমার, ভাই মন খারাপ করেছেন নাকি? আমি এভাবেই তাফসীর করি, আপনারা সবাই বুঝেছেন তো নাকি? একটু হাত তুলে দেখেন তো, এটা আপনার মুসল্লি ভাইয়া সবাই বুঝেছে। বুঝতে পারছো তো? আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। আমি ওইভাবে বলি যে ফেল করা ছাত্রদের পাশের গ্যারান্টি না দেওয়া যায়, তার টিচারি করে লাভ নেই। ফেল করা ছাত্রের পাশের এই আমার টিচার, আমি বলে দিই ছাত্রদেরকে ফেল কোনটা কোনটা করবে আমার কাছে আসো, পাস করাগুলো থাকবে, বলে তো পাস করবেই, ফেল করানো পাস করে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআন এমন একটা জিনিস যদি মন দিয়ে শোনা যায়, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দেন। সকলে বলুন আমিন। মূল থাকতে হবে এক জায়গায়। কয় জায়গায়? আর আমি আল্লাহ বলি যে আল্লাহ এমন কথা বের করে দাও তোমার বান্দাদের হৃদয়ে যেন হিট হয়, বান্দারা যেন আমল করার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলছি যে যাকাত যদি আপনারা দেন, যদি কেউ সম্পদশালী হতে চান, প্রিয় ভাইয়েরা, সম্পদশালী টাকাওয়ালা হবেন। দান না করে কেউ টাকাওয়ালা হতে পারে না, এটা মনে করেন আপনারা। যারা দান করবে তাদের অর্থবিত্ত বেশি হবে, দান না করলে কখনো ধনী হওয়া যাবে না। এই পৃথিবীতে একজন মানুষ জান এবং মাল দুটোই আল্লাহ দিয়েছে, জান এবং মাল
দুটা আল্লাহ দিয়ে, সেটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে জান এবং মাল দুটাই দিয়ে দিয়েছেন তবুকের যুদ্ধে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন ব্যক্তি শুধু পাওয়া গিয়েছে, একজন মানুষ পাওয়া গেছে জান মাল দুটো আল্লাহ রাসূলের জমা দিয়েছে, এছাড়া কেউই পারে নাই। এই জন্য বলা হয়েছে এই পৃথিবীর সমস্ত ইমানদার মুমিন মুত্তাকির আমল এক পাল্লায়, আর আবু বকরের এক পাল্লায় ভারী হবে কোনটা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলটাই ভারী হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, ওরা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করবে না, তারাই আল্লাহর ঘরটা আবাদ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় যাদের হৃদয়ে থাকবে না, তারাই আজান দেওয়ার পর আল্লাহর ঘরে আসবে। তারা কোনো ফতুয়া খুঁজবে না। এই পৃথিবীতে একজন আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার, এই নিয়তের উপর যারা থাকবে তারাই আল্লাহর ঘর আবাদ করবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের জানাতে চাই, এই 5টা গুণ থাকলে আল্লাহ বলছেন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, ওই সমস্ত লোকেরাই হেদায়েত পাওয়ার উপযুক্ত। সকলে বলুন সুবহানাল্লাহ। 5টা গুণ, কয়টা? 1 নম্বর ঈমান, জোরে বলেন কি? 2 নম্বর আখিরাত, 3 নম্বর নামাজ প্রতিষ্ঠা করা, 4 নম্বর যাকাত দেওয়া, 5 নম্বর আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় হৃদয়ে থাকবে না। এই সমস্ত লোকেরাই, ওই সমস্ত লোকেরাই হেদায়েত পাওয়ার উপযুক্ত। সকলে বলুন সুবহানাল্লাহ। এই 5টা গুণ কি আমাদের মধ্যে আছে ভাই? না, পরিপূর্ণ? এটাও আমরা খাপছাড়া হয়ে আছি, এটাও আমরা দূষণীয় হয়ে আছি। বহু টাকার মালিক কিন্তু দান চালে দান দেয় না। হ্যাঁ, টাকা দিব, আমি অত পাগলা, যতই বক্তা বলুক, বক্তা বললে টাকা দেওয়া লাগবে। আরে ভাই, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ দিয়ে পরীক্ষা করেন। আমি যদি আল্লাহ ঘরের জন্য চাই, আপনারা কি দান করবেন না? হাত তুলে দেখান তো দেখি, দান করবেন না? এটা এই যে দেখেন, আগুনে 2 নম্বর খারাপ করে যাবে। সর্বনাশ, কোন জায়গা হুজুর নিয়ে আসলো রে? আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের মসজিদ, আমরা ইউনিভার্সিটি, হানালি মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, এলা আমরা সুন্দর করেছি। ওয়াইস ঠিক আছে বাবা? ওই গোরস্থান দেখলে এলা গোরস্থান থাকবে মনে হবে না, দেখে আসেন। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা সেরকম শান শওকত, বাড়ি 20 লাখ টাকা দিয়ে করেছে, আর ওখানে যায় কুত্তা শিয়াল সব টাকা করতেছে। ওরকম জায়গাতে আমরা থাকবো নাকি? একটা ঘিরা নেয়, আস্তলি ড্রেন করে দিছে, ড্রেন যাচ্ছে কবরের সাইড দিয়ে, জঙ্গল পরিষ্কার নেই, একটা ঘিরা নেয়, বাঁশের সেকার দিয়ে ঘিরা নেয়, এগুলি কেন থাকবে? তা আপনাদের পরিবেশটা যেন ওইরকম হয়। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ বলেন আমিন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভাই কি সারা দিল, কি কি মসজিদের দরকার একটু বলেন, সেটা চালিয়ে দিয়ে দিবে। তারা ওয়াজ শুনে দিছি, হ্যাঁ তাই না ভাই? কি ওয়াজ শোনেন না আপনারা? তা এখন কি কি দরকার সেটা বলা লাগবে। কালকে এক মসজিদে হাগাল দিছে, আল্লাহ 50-60 হাজার টাকা নগদ দিয়েছে, বাকি সব মিলে 1 লাখ টাকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তারা খুব খুশি দিয়ে, হুজুর এত অল্প টাইমে 2 লাখ টাকা তুলে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। তা আপনারা কি দরকার একটু না বললে তো হবে না। সভাপতি নাকি বলেন বাবা, যে কি কি দরকার? সবই তো দেওয়া আছে, টাইলস নেই, টাইলসটা সবাই করে দেন, সবাই টাইলস করে দিবেন ভাই, বলেন টাইলস করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। হুজুর বলছেন এই দুনিয়ার সমস্ত মসজিদগুলি চাকচিক্য হবে, কিন্তু হেদায়েত থেকে যদি শূন্য থাকে তাহলে হবে না, লোকজন হেদায়েত শূন্য হবে। এই জন্য প্রিয় ভাইরা, মসজিদ চাকচিক্য করবো ঠিকই, কিন্তু মসজিদ আবাদ করার জন্য আমরা ঠিক থাকবো। সকলে বলো সুবহানাল্লাহ। আজান দেওয়া মাত্র নিজে নামাজ পড়তে আসবো, আমার ছেলেকে নিয়ে আসবো, জামাই বাসায় আসলে জামাইকে নিয়ে আসবো, বিয়ে আসলে বিয়েকে নিয়ে আসবো। একটি পুরুষ মানুষ আমরা বাসায় রাখবো না, সকলকে নিয়ে কাতার বন্দী হয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ।